এই যেটা হচ্ছে মার্গারেট ডেস্ক, এটা ব্রেকফাস্ট করার একটা জায়গা, মানে ইংলিশ ফুড পাওয়া যায় এখানটা, খুবই ফেমাস এটা। আলাম হচ্ছে হাতের জন্য, হাতটা দেখুন খালি পুরো লাল হয়ে গেছে, জমে গেছে, পুরো জমে যাওয়ার মতো, এতটা ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার নেমে গেছে। তো বহু জায়গা আছে, মানে লোকে দার্জিলিং বলতে বোঝে খালি যে দার্জিলিং চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু না, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে বহু জায়গা আছে, বহু অফবিট প্লেস আছে। চলে এসেছি ঘুম স্টেশন। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। মানে অফবিট ভিলেজ যেটা দুটো আছে তার মধ্যে একটা, ওটা আমরা কালকে যাব। দেখা হচ্ছে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে। খুব সামনেই হচ্ছে কার্সিয়ং, ওই যে কার্সিয়ং। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে বেরোলাম, এখন বাজছে মোটামুটি 12:54-55 হবে। এখান থেকে বেরোলাম, এবার সামনে পড়বে কার্সিয়ংয়ে দাঁড়াবো না, এই টার্নিংয়ে কখনোই ওভারটেক নয়, নেভার। হ্যাঁ, এখানে অনেকটা স্টেজ সোজা আছে, তো এখানে ওভারটেক করাই যায়। পুরো কার্সিয়ং শহর এটা, আমার পুরো কার্সিয়ং টাউনটা এখান থেকে ভিজিবল খুব ভালোভাবেই। ওয়েদার ক্লাউডি আছে, তাও মানে ক্লাউডি, কিন্তু ফগনেসটা নেই না, ওই জন্য আর কি। ব্যাপক লাগছে। হ্যাঁ, এইটা হচ্ছে রোহিণী রোড। তো এবার আপনাদেরকে বলি, যেটা দেখিয়েছিলাম শুকনা মোড় থেকে একটা রাস্তা বললাম বাঁ দিকে চলে যাবে, গিয়ে মিরিক রোডে উঠবে, মিরিক রোড থেকে ডান দিকে চলে যাবে একটা রাস্তা, যেটা রোহিণী রোড বললাম, কার্সিয়ংয়ে উঠবে 0 পয়েন্ট। তো এটা হচ্ছে কার্সিয়ং 0 পয়েন্ট। এখানে এসে এই দুটো রাস্তা মিট করে, এই যে এখানে আপনি গেট পাবেন হচ্ছে ওয়েলকাম টু কার্সিয়ং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই রোডটা হচ্ছে রোহিণী রোড। এখান থেকে নিচে দিয়ে এসে এই যে এটা হচ্ছে পুরো কার্সিয়ং টাউন। এখান থেকে দার্জিলিং আর 33 কিলোমিটার, ঘুম 26 কিলোমিটার, আর জোড়বাংলা 25 কিলোমিটার। এই যে এটা হচ্ছে কার্সিয়ং স্টেশন, যেটার অল্টিটিউড আছে 4864 ফিট। হ্যাঁ, সোজা সোজা সোজা। এই যেটা কার্সিয়ং সিটি। তো এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং। ওয়েদারটা দেখ, মিক্সচার পুরো, দেখ খালি। ও ইন্সপেকশন বাংলো কার্সিয়ং, আচ্ছা WPCDL নাকি, যেটা ইলেকট্রিসিটির হয় সেটা। ও দারুণ ওয়েদার পেয়েছি সিরিয়াসলি। এখানে মনে হচ্ছে বাস স্ট্যান্ড বা কার্সিয়ংয়ে কিছু স্ট্যান্ড একটা, মানে গাড়ি ফাড়িগুলো যেখানে এসে দাঁড়ায় আর কি। ওয়াও, আবার এরকম ভিউ। পুরো নিচেটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানটা রোদ আছে। রিসব, নিচেটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানটা বেশ রোদ আছে, নিচেটা পুরো কুয়াশা হয়ে গেছে। রিল্যাক্স করছিস, দাঁড়া তাহলে 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া, তাহলে দাঁড়িয়েছিস এখন। হ্যাঁ ঠিক আছে।
ও নাম ডি সব দেখি। হ্যাঁ, আমাদের সব রাইডাররা দাঁড়িয়েছে, জল খাচ্ছে, আমাকেও জল খেতে হবে, জল খাওয়ানি। এই যে আমি চালাচ্ছি এইটা, এই ভিউ এখান থেকে এরকম মেঘলা ওয়েদার আছে কিন্তু ফগই নেই, সেই জন্য এই ভিউ। আর এই যে অর্ণব এক্সপালস হালকা করে কাঁচার খেয়েছে, শুধু এই কাঁচটা উড়ে গেছে, ব্যাস আর কিছু নয়। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা হয়তো লাগবে দার্জিলিং। দারুণ ওয়েদার আছে, দারুণ, কোনো কথা হবে না ওদের। ওখানটা আবার রোদ, ওপরে আবার মেঘ। দার্জিলিং হিমালয় রেলের টুং স্টেশন এটা। তো স্টেশন কোথায়, যাই হোক, এটা হচ্ছে টুং স্টেশন। এই জায়গাটা টুং এলো, এরপর পড়বে সোনাদা, মানে এই রেল স্টেশন যে টয় ট্রেনের স্টেশন পড়বে সোনাদা, তারপরই পড়বে হচ্ছে ঘুম, তারপরই হচ্ছে দার্জিলিং। ওটাই হচ্ছে লাস্ট স্টপেজ। থার্ডে যাচ্ছে, থার মহেন্দ্র থার। মারুতিটা ঘরের ছাদের উপরে, ওয়াও, মানে অসাধারণ পুরো। হাতটা এবার গ্লাভসটা খুলে ফেলেছি, হাতটা এবার ঠান্ডা লাগছে। কি আছে, দিলারাম 2 কিমি, ঘুম 17 কিমি। আর উফ, ঋষভ দেখ, খালি দেখ এই জায়গাগুলো একদম পুরো এরকম করে কাটাতে হবে, নাহলেই মুশকিল। এই যেটা হচ্ছে মার্গারেট ডেস্ক, এটা ব্রেকফাস্ট করার একটা জায়গা, মানে ইংলিশ ফুড পাওয়া যায় এখানটা, খুবই ফেমাস এটা। ওয়েদার দারুণ আছে, ওয়েদার একদম মানে দারুণ ওয়েদার আছে। অসাধারণ লাগছে এই জায়গাটাও। এবার পড়বে হচ্ছে সোনাদা, তারপর ঘুম। সোনাদা স্টেশন এখনো পাইনি, টুং পেয়েছি, তারপর সোনাদা, তারপর ঘুম। বেশি দূরে হবে না, সামনেই হবে, প্রায় চলেই এসেছি। জাস্ট এনজয় দ্য বিউটি। উফ, হাতটা পুরো কাঁপছে এখন এবার, কিন্তু গ্লাভসটা ব্যাগে ভরে দিয়েছি, সেই জন্য আর বার করছি না। ঠিক আগেরবার যখন এসেছিলাম এরকম ঠান্ডা ছিল না, কিন্তু বৃষ্টির জন্য হাত কাঁপছিল, মানে বৃষ্টির জন্য ঠান্ডাটা ছিল, উইন্টারের ঠান্ডাটা ছিল না, সেম হাত কাঁপছে ঠান্ডাতে। এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। আগেই বাঁদিকে একটা মাইলস্টোন ছিল, দেখালো সোনাদা 4 কিলোমিটার, আর পুরো কালো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। মানে যত বেলা বাড়লো, মোটামুটি এখন টাইম হবে জানি না কত, 1:30 2টোর আশেপাশে বাজবে, বেশ ভালোই অন্ধকার হয়ে যাচ্ছে এবার। কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্সই নেই, 0 চান্স আছে, হলে হয়তো কাল সকালে, তার আগে নয়। ওর কালো অন্ধকার হয়ে যাচ্ছে ঋষভ, দেখ টাইম কত হয়েছে, 2টোর আশেপাশে হবে, পুরো অন্ধকার হয়ে। কটা, 1:35, 2টো বাজে না এখনো, তার মানে 2:10-15 মধ্যে দার্জিলিং পৌঁছে যাবো। বাপরে, পুরো কালো অন্ধকার হয়ে গেছে দেখ, পুরো নিচেটা একটু সাদা আছে, বাকি সব কালো হয়ে গেছে পুরো। তাও দারুণ লাগছে, কিন্তু ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়েছে হাতে এবার। পুরো কালো অন্ধকার হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে, পুরো অন্ধকার, আর কিচ্ছু দেখা যাচ্ছে না বাঁদিকে। কত, 17, চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। এই হচ্ছে সেই ওয়েদার, পুরো অন্ধকার, কালো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই সামনে গাড়িটা যাচ্ছে, ব্যাস ওইটুকুই, নাথিং মোর ইজ ভিজিবল। ও পুরো হাত কাঁপছে। এই যে লেখা আছে সোনাদা, সোনাদা তো অনেকক্ষণ আগে 4 কিমি দেখিয়েছে, এখনো এলো না। এসে গেছি হচ্ছে সোনাদা, এটা হচ্ছে সোনাদা মার্কেট, এর পরেরটাই হচ্ছে ঘুম। আর বেশি দূর নয় দার্জিলিং, চলেই এসেছি, 8 ঘন্টা হয়তো লাগবে না। এই হচ্ছে সোনাদা মার্কেট, বেশ ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা যতটা গরম লাগছিল ঠিক ততটাই ঠান্ডা লাগছে এখন হাতে। আরে
এই যে সামনে ডান দিকে এটা হচ্ছে সোনাদা স্টেশন। ফাইনালি এ কিন্তু অনেকক্ষণ ধরে 4 কিমি করে ফাইনালি এ হচ্ছে সোনাদা স্টেশন, সোনাদা। এরপর হচ্ছে ঘুম। সামনে একটা মনিস্ট্রি পড়েছে, কিন্তু দাঁড়ালাম হচ্ছে হাতের জন্য। হাতটা দেখুন খালি পুরো লাল হয়ে গেছে, জমে গেছে, পুরো জমে যাওয়ার মতো এতটা ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার নেমে গেছে। তো হাতে ঋষভকে বললাম গ্লাভসটা বের কর, গ্লাভস ছাড়া যাওয়া যাবে না। তো সেই জন্য হাতে গ্লাভস পরবো বলে এখানে দাঁড়ালাম। ঋষভ পেছনে আছে, ব্যাগে গ্লাভস বার করছে। মানে গ্লাভস ছাড়া চালানো যাচ্ছে না, বিভৎস ঠান্ডা। ওখানে আমরা যেখানে প্রথম মোমো মানে প্রথম যেখানে করে আরেকটা মানে প্রথম যেখানে ব্রেক নিলাম, সেখানে যে আন্টি ছিলেন উনি বলেছিলেন যে সকালে এখানে এখন টেম্পারেচার এরকম দেখছো তো, 2:30-3টে বাজতে তো টিকতে পারবে না, আগুন জ্বলতে হবে চারিদিকে। সেটাই দেখছি, জায়গায় জায়গায় আগুন জ্বেলেছে, এদিক ওদিক সব আগুন পাচ্ছে। আর ভারী ভারী জ্যাকেট পরে খুঁজছে, আমি এখানে খালি হাতে চালাতেই পারছি না। সামনে পড়বে আমাদের ঘুম স্টেশন, তার কিছুটা গিয়েই, বেশি দূর না, দার্জিলিং। ওখানটা খুব জ্যাম লাগে শুনেছি, আগেরবারে আমরা জ্যাম পাইনি কিন্তু লাগে শুনেছি। তো দেখি কি হয়। তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বেশি জায়গায় দাঁড়ায়নি, তাই বেশি জায়গায় দাঁড়ালে একটু লেট হতো। ভালোই করেছি, তাড়াতাড়ি চলে এসেছি। এরকম ওয়েদার হয়ে গেছে, এত ঠান্ডা আর অন্ধকার হয়ে যাচ্ছে। 1:48 বাজে, এখন 2টোও বাজেনি এখনও। 2:10-15-এর মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাবো শিওর। এই দেখুন চারিদিকে আগুন জ্বলে আগুন পোহাচ্ছে, চারিদিকে দেখছি এরকম জায়গায় জায়গায় এরকম আগুন জ্বলেছে, আগুন জ্বলে এরকম আগুন পোহাচ্ছে। বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। মানে পাহাড়ে এটাই হয় মনে হচ্ছে যে 2:30-3টের পর থেকে এরকম ওয়েদার হয়ে যায়। তার বেশি মানে 2:30-3 ম্যাক্সিমাম 2:30। আমরা তো 1:30টার সময় এরকম ওয়েদার পেয়ে গেলাম। মানে 1:30-2টোর পর সানি ওয়েদার পাওয়ার মনে হয় এক্সপেক্ট করা ভুল। এখানে 10টা-10:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম হচ্ছে বাইক নিয়ে, মানে এনটিএস মোড় থেকে শিলিগুড়ি দেশবন্ধুপাড়া, এনটিএস মোড় রয়্যাল রাইডার থেকে গোপালদার কাছ থেকে বাইক নিয়ে আমরা 10টা না 10:30টার সময় বেরোলাম। মাঝখানে খালি 2 জায়গায় দাঁড়িয়েছিলাম। প্রথম যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার নাম জানি না, দ্বিতীয় যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। তাছাড়া কোথাও দাঁড়ায়নি সেরকম। তো আমরা এখন পৌঁছাচ্ছি মোটামুটি কটা বাজবে, 2টো হয়তো বাজবে, 2টো কি 2:05, 2:05 না 2টোই হয়তো বাজবে। আরও কোথাও যদি দাঁড়াতাম তাহলে হয়তো আরও লেট হতো। এই যে রোদ বেরিয়েছে অনেকক্ষণ পর। ঘুম 1 কিলোমিটার, বাতাসিয়া 3 কিলোমিটার, দার্জিলিং 9 কিলোমিটার। আর এটা হচ্ছে NH 55। মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে, সামনে গাড়িটা থেকে যেমন কালো ধোঁয়া বেরোচ্ছে সেটা মুখ দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে। এটা জোরবাংলা মোড় তো নাকি? হ্যাঁ এখান জোরবাংলা মোড় নয় এটা, শিওর? হ্যাঁ ওটা জোরবাংলা মোড়ই ছিল। ওখান থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে ওইটা যাচ্ছে হচ্ছে কালিম্পং ভায়া তিস্তা বাজার, তিনচুরে, তাগদা, লামাহাটা, কালামড়া। যে অফবিট ভিলেজটাতে যাবো সেটা ওটা দিয়েই, ওই রাস্তা দিয়েই যেতে হবে আমাদেরকে। চলে এসেছি ঘুম স্টেশন। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে সেই মিরিকের রাস্তাটা, মানে এটা দিয়ে গেলে লেফটে যাবো সুখিয়া পুকুরি হয়ে, মিরিক হয়ে, পশুপতিনগর হয়ে সেই রাস্তাটা যেটা বলেছিলাম সেখানে মিশছে। আর এই হচ্ছে ঘুম স্টেশন। তো ফাইনালি আমরা আজ এসে পৌঁছেছি ঘুম স্টেশন। এটা অল্টিটিউড হচ্ছে এই যে এখানটাতে লেখা থাকে 7000, গার্ড দিয়ে দিয়েছে 7407 ফিট মতো। তো হ্যাঁ যে রাস্তাটা দেখালাম বাঁদিকে, আমরা ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক ওখান থেকে যে বাঁদিকে রাস্তাটা নেমে যাচ্ছে ওটা নেমে যাচ্ছে, ওটা যাচ্ছে মিরিক হয়ে, যেটা বলেছিলাম সেই দার্জিলিং মোড় থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে খাপড়াইল মোড়, ওখানে গিয়ে মিশছে। তার আগে যেখানে ওখান থেকে পাংখাবাড়ি রোডটা ডান দিকে উঠবে, মানে মিরিক থেকে ফিরলে বাঁদিকে উঠবে, আবার বাঁদিকে রোহিণী রোডটা পড়বে, সেটাও পড়বে। তারপর ওটা গিয়ে আসছে খাপড়াইল মোড়, মাটি করা, ওটা হচ্ছে মিরিকের রাস্তাটা। তো এই হচ্ছে 4টে রুট দার্জিলিং আসার। এখানটা কিন্তু ডাউন হিল, মানে অনেকটাই, যেহেতু বললাম যে যেমনটা বললাম ঘুমের অল্টিটিউড হচ্ছে 7407 ফিট মতো, আর দার্জিলিংয়ের 6400 না কত একটা, না 6700 এরকম কিছু একটা। তো সেই জন্য ঘুম থেকে কিন্তু পুরোটাই নিচের দিকে নামতে হবে। যাক একটু রোদ আছে এখানটা।
সামনে ঘরগুলোতে আলো পড়েছে, একদম চকচক করে উঠেছে। ফাইনালি আর 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম আমাদের হোমস্টে পৌঁছাতে। বেশি দূর না, আর সামনে পড়বে একটা ডালি মনেস্ট্রি ডান দিকে, তার একটু এগিয়েই জাস্ট আমাদের পাহাড়ি সোল। আমরা যে হোমস্টে নিয়েছি সেটা হচ্ছে পাহাড়ি সোল। আমরা মেঘমাই ট্রিপে বুক করেছি। ওখানকার ওনার যিনি আছেন ওখানে অলরেডি সকাল থেকে আমাদেরকে 2বার ফোন করেছেন যে আমরা কখন আসছি। আমরা বলেছি 2টো থেকে 2:30 বাজবে। আমরা 2:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। জানি না এখন কত টাইম হয়েছে, হবে ওরকম 2:30টার আশেপাশেই হয়তো হবে। এই যে সামনে ডান দিকে ওপরে হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা আজকে যাবো না, এটা কালকে সকালে ঘুরবো আমরা বাতাসিয়া লুপ। আজকে যেহেতু চারিদিক কুয়াশা হয়ে গেছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে যাবে না। এই কালকে সকালে এক্সপেক্ট করছি যদি ক্লিয়ার থাকে তো কালকে সকালে যাব। ভিড় দেখুন, এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে এই যে ডান দিকে যে লাইন আছে, ভিড় আছে, এখান থেকে টিকিট কাটতে হয়। লাস্টবার টিকিট কেটেছিলাম 50 টাকা করে টিকিট নিয়েছিল। দ্বিতীয়বারের জন্য দার্জিলিং এলাম সাকসেসফুলি, কোনো প্রবলেমই হলো না, খুব ভালোভাবে আসতে পেরেছি। ওয়েলকাম টু দার্জিলিং দ্য কুইন অফ হিলস সাইনবোর্ডটায় লেখা ছিল। ওই যে দেখা যাচ্ছে ডালি মনেস্ট্রি, আর এখানে লেগেছে জ্যাম। আবার এগোবো না, সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার পাশে একজন এখানকার লোকাল স্কুটি নিয়ে এসে দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো 2 মিনিট, ভাবলো এগিয়ে যায়, সে এগিয়ে চলে গেছে। তাই আমিও সাহস নিয়ে এগোচ্ছি। দেখি কি কেস, কিসের জ্যাম এখানে? এত ফালতু দাঁড়িয়েছিলাম। হোটেল ব্লু মুন, সব গাড়িগুলো কি সুন্দর দেখ, ডিসিপ্লিন মেনটেন করে দাঁড়িয়ে আছে দেখ। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন বড়, এটা হচ্ছে ডালি মনেস্ট্রি। এখানটা আমরা আজ আসবো না, কাল আসবো সকালে। আবার চেম্বারে ঢুকে গেলাম। এই যে ডালি মনেস্ট্রি, এটা হিমালয়ান চালানোর আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, জিরো এক্সপিরিয়েন্স। কোনোদিন সিটে চেপে বসে পর্যন্ত দেখিনি। সেখান থেকে হিমালয়ান চালিয়ে দার্জিলিং চলে এলাম। এটা আসে শুধুমাত্র ক্লাস 8 থেকে বাইক চালিয়েছি, সেই কনফিডেন্স থেকে। বিশাল বড় মনেস্ট্রি একটা। তো হ্যাঁ, আপনাদেরকে বলি, আমরা বেশি ওই ঘিঞ্জি এরিয়ায় থাকবো সেটা পছন্দ করি না, আমিও না, ডিসাবও না। তো সেই জন্য আগেরবারে যখন হোটেল বুক করেছিলাম, মানে হোমস্টে বুক করেছিলাম, সেটা করেছিলাম দার্জিলিংয়ের যে ম্যাল রোড আছে সেখান থেকে 2-3 কিলোমিটার পেছিয়ে, মানে ম্যাল রোড আগে আছে, সেখান থেকে 2 কিলোমিটার পেছিয়ে আমরা বুক করেছিলাম, যেটা হচ্ছে পাহাড়ি সোল হোমস্টেটার নাম। আর এবারেও আমরা সেটাই বুক করেছি। আমরা ওখানেই থাকবো, আমরা ম্যাল রোডের কাছে যাবো না, অত ওই ওরকম জ্যাম এরিয়ায় যাবো না। সন্ধ্যেবেলার দিকে জাস্ট ম্যাল রোডে বাইক নিয়ে যাবো, ঘুরতে যাব, কিন্তু থাকবো এখানে। আমরা এটা দিয়ে এলাম, এসে এদিকে ঘুরে দাঁড়িয়েছিলাম। ঋষভে দেখে ফেলেছে যে এই হোমস্টেটা, মানে এই জায়গাটা আমি ভুলে গেছিলাম। যাক, ঋষভ বললো দাঁড়া, তো দাঁড়া এখানে দাঁড়া। এই যে ওপরে এইটা পেছনে, এটা দিয়ে এই যে ইনক্লিনেশনটা আছে, ভিডিওতে কতটা বোঝা যায় না, কিন্তু পুরো মানে বেশ ভালো স্টিপ আছে, অনেকটা স্টিপ আছে, 45-এর কাছাকাছি প্রায়। পুরো একদম 45 ডিগ্রি এটা ঢালটা। এই যে আজকের আমাদের হোমস্টে। গাড়িতে ভেতরে ঢোকাবি? কে বললো? ভেতরে গেটটা খোল, গাড়ি ভেতরে। এই যে এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে। আগেবারে আমরা এই হোমস্টেতেই ছিলাম। এখানে পার্কিং আছে, এদের ওঠান একদম সামনেই পার্কিং আছে। এই যে এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে পাহাড়ি সোল। আর এখান থেকে এই যে পুরো শহরের ভিউটা দেখা যায়। তো গাড়ি থেকে নামি এখন, তারপর কথা হচ্ছে। ফাইনালি এসে গেছি, হ্যাঁ, 4 জনে। এই যে এক্সপালস আর আমার হিমালয়ান, আর এই যে পাহাড়ি সোল। 4 মাস ধরে প্ল্যানিং, তারপর এই যে এখানে এরকম ভিউ আমাদের হোমস্টের সামনে থেকে। পুরো ওই দিকে একদম দূরে আছে ম্যাল রোড, মানে দার্জিলিং একদম সেন্টারটা। সেটা এখন যাবো না, সেটা সন্ধ্যেবেলা যাবো। আমাদের এখন লাঞ্চ করা হয়নি, এখন আমাদের লাঞ্চ করতে হবে। এই মাত্র এখান দিয়ে পুরো একদম নিচে সামনে দিয়ে টয় ট্রেন গেল, এই মাত্র জাস্ট। উফ, বেশ ভালো ঠান্ডা। ডিসাও হাই কর, চলে এসছি দ্বিতীয়বারের জন্য।
সেই রুমটাই ছিল একদম 3 তলায়, ওই রুমটাই ছিলাম আমরা। পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, শুধু এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। টাইম হয়েছে এখন 2:53 বাজে। আমরা 15 মিনিট আগেই এসে গেছি। এসে ব্যাগ ফ্যাগ নামালাম, গাড়ি বাড়ি সাইজ করে রাখলাম। এটা হচ্ছে আমাদের রুম। এখানে মানে পর্দা সরালেই ভেতর থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখান থেকে। এই যে বেড বড়, মানে বড়, 3 জন আরামসে থাকা যাবে সেরকম বেড আছে এখানে। তো এখন বেরিয়েছি লাঞ্চ করতে। শুধুমাত্র মুখটা একটু ধুয়েছি আর হাতটা একটু ধুয়েছি, বাকি ড্রেসও খুলিনি, জুতো ফুতো যা সব ছিল তাই আছে। অর্ণবের খুব খিদে হয়ে গেছে, এই যে লাঞ্চটা করে আসি। এই সামনেই এই রেস্টুরেন্ট আছে একটা, ওখানে লাঞ্চটা করব। এটা হচ্ছে, এটাতে অর্ণব আর শুভদীপ থাকছে। বেশ বড় স্পেসিয়াস রুম। এর কত কি ভাড়া পড়লো না পড়লো সব আমি খেয়ে এসে বলবো। রুমটা দারুণ রুম। এই যে জানালা থেকে একদম, মানে জানালা থেকে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে পুরো একদম একেবারে। তো এই রুমেই অ্যাকচুয়ালি সারাক্ষণ এই রুমেই থাকবো। রিসোভার আমারটা একটু কোণে পড়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, থাকবো তো এখানে। এই যে বেড, রুমটা খুবই সুন্দর রুম পেয়েছি আমরা। চল 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 শুভদীপ, চল খেতে হবে। যে হোমস্টে থেকে জাস্ট নেমেই 1 মিনিট হেঁটে বাঁদিকে একটা মানে হোমস্টে কাম রেস্টুরেন্ট যেটা বলে, সেখানে এসেছি। তো আমরা এখন বসেছি, 4 জনই বসেছি। চিকেন মিল অর্ডার করেছি, মানে এইরকম ওয়েদারে চিকেন ভাত খাবো, সিম্পল চিকেন মিল, ব্যাস আর কিছু চাই না। এই যে হাই করে দে। ফাইনালি এসে গেছি 4 জন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। টাইম হয়ে গেছে অলরেডি 3:05 বেজে গেছে। 3:05 আমরা লাঞ্চ করছি, কারণ মোটামুটি 12টার সময় আমরা করেছিলাম ব্রেকফাস্ট, মোমো। 11টা 11:30 পর আমরা মোমো খেয়েছিলাম, আর 3টের সময় লাঞ্চ করছি। আমাদের খাবার এসে গেছে, পুরো ঘরোয়া। মানে আমরা একটা হোমস্টে কাম রেস্টুরেন্টে খাচ্ছি, মানে একজন বাড়ির ওনার, উনি রান্না করে দিলেন আমাদেরকে। ওই যে ম্যাডাম ওখানে করছেন। তো এখানে পুরো একদম বাড়ির যেমন খাবার হয় ডিশেতে সেরকম। এটা একটা কপির তরকারি আছে, ফুলকপি। এটা মনে হচ্ছে বটবটি বা সিমের কিছু একটা, বুঝতে পারছি না এটা কিসের। এটা হচ্ছে পাঁপড়, ভাত আর চিকেন আসছে। এই যে চিকেন আসছে, এই যে পুরো ধোঁয়া হচ্ছে এই ঠান্ডাতে। এসে গেছে চিকেন, পুরো একদম মনে হচ্ছে না বাড়িতে খাচ্ছি। ওটা কি ডাল নাকি? ডাল নে পুরো ঘরোয়া খানা দিয়ে দিয়া। তো এই যে এখানে আমরা লাঞ্চ করলাম, এই ম্যাডাম খাবার করে দিলেন। পুরো বাড়ির মতো এখানে, মানে অ্যাকচুয়ালি হোমই একটা হোমস্টে, সেখানে আমরা লাঞ্চ করলাম, পুরো বাড়ির মতো খেলাম। পাহাড়ের আমাদের চিকেন ভাত করলো 200 টাকা করে। খাবারের কোয়ান্টিটি ঠিকঠাক ছিল আর খাবারটা ভালো টেস্টি ছিল। তো আমরা এখানে 600 টাকা বিল করলাম। যাক, এখন ভালো রোদটা পেয়েছি, পুরো ঝাঁ চকচকে রোদ। আর হাঁটছি হচ্ছে, এই যে হোমস্টেটা সামনেই আছে, হাঁটছি টয় ট্রেনে লাইন ধরে হাঁটছি। এখন আর কিচ্ছু না, আপাতত 3:30 মতো বাজে। 2 ঘন্টা এখন আমাদের রুমে গিয়ে রেস্ট হবে, গল্প হবে 4 জন মিলে। তখন লাঞ্চ করে এলাম, 3:30টার সময় করে লাঞ্চ করে ফিরলাম। তখন থেকে এখন বাজছে, এখন টাইম হয়েছে 5:27। 5:27 বাজছে। আমরা উঠে আবার রেডি হয়ে গেছি। এই যে আমি, ঋষভ, মানে প্রচণ্ড ঠান্ডা, জাঁকিয়ে ঠান্ডা যেটা বলে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি আর ঋষভ আবার রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো হচ্ছে ম্যাল রোড। তো ওখানে ওখানটা মানে যেহেতু আমরা আজই দার্জিলিংয়ে লাস্ট, কাল এখান থেকে বেরিয়ে যাবো, তো ম্যাল রোডটা আজ ঘুরবো, কিছু কেনাকাটা আছে কুচকাচ, তো ওখানে গিয়ে কেনাকাটা করবো আমাদেরকে। হ্যাঁ, আমরা রাতের খাবারটা এবারে বাইরে করবো না, কারণ আমাদের আগের বারে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা ম্যাল থেকে ফিরছিলাম তখন মোটামুটি 7:30 কি 8টা বাজবে, কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না, তো খাবার পাইনি। তো আর হোমস্টে তো আমরা বলে রাখিনি, হোমস্টের নিয়ম আছে এই হোমস্টেটা 6টার মধ্যে বলতে হবে রাতে কি খাবেন না খাবেন। তো আমরা এই সামনেই একটা দোকান ছিল, যা বাঙালি, খুব হাই রেটে আমরা জাস্ট 2টো লাচ্চা পরোটা আর চিকেন কষা পেয়েছিলাম। তো এবারে ওসব কিছু করছি না, এখানে বলে যাচ্ছি, আমাদেরকে 6টার মধ্যে ওটা বলে দিতে হবে যে কী খাবো না খাবো। তো এখন মেনু কার্ডটা চেক করবো। তো রাতের খাবার অর্ডার দিয়ে দিলাম। আমরা দিয়েছি 12টা প্লেন রুটি, মানে 4 জন আছি, 3টে করে রুটি আর 2টো চিকেন কারি, মানে একটাতে 6 পিস আছে, 2টোতে 12 পিস, 4 জন আছি হয়ে যাবে। 2টো চিকেন কারি আর একটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসটা 200 টাকা দাম আছে, জানি না কতটা কোয়ান্টিটি দেবে, তো ওইটা একটাই নিয়েছি ওই জন্য। এই যে আমরা সবাই রেডি এখন করে, আবার সব দেখে হাত তালি দে। হ্যালো গাইস, এই যে সবাই রেডি আছে। এখন যাবো হচ্ছে ম্যাল রোড, গিয়ে দেখি কি কেনা যায় না যায়, কেনাকাটার কিছু আছে।
প্রচণ্ড আর লোকও প্রচণ্ড এখানে। মানে কিছু একটা ফেস্ট চলছে, মানে দার্জিলিং মেলে, দার্জিলিং মেলো টি ফেস্ট বলে কিছু। টাইম হয়েছে 8:45 আর আমরা ফিরে এসেছি হোমস্টেতে। কিছু ক্লিপ নিশ্চয়ই দেখেছেন, আমরা মেলে গেছিলাম, খুব একটা বেশি কিছু শ্যুট করিনি, ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর লাইট কম ছিল, সেজন্য একটু ঘোরাঘুরি করে একটা চা কিনেছি, মেনলি চা কিনেছি, একটা জ্যাকেট কেনার ছিল আমার ভাইয়ের, আমি একটা জ্যাকেট কিনেছি, আর দেন ওখানে মোমো খেয়েছি। মানে মোমো তো খেতেই হবে, মেলে গেছি মোমো তো খেতেই হবে, মোমো খেয়েছি, খেয়ে ফিরে চলে এসেছি। এই যে আমরা আজকে যে হোমস্টেটায় আছি, আমরা যখন এই যে আমি আর ঋষভ যখন মার্চ মাসে এসেছিলাম, এবছরই মার্চ মাসে আমরা এসেছিলাম, তো এই হোমস্টেতেই ছিলাম। এই হোমস্টের ক্যাপাসিটি মনে হচ্ছে, আমি আন্দাজে বলছি 3, 6, 3, 9 থেকে 10টা রুম এখানে আছে। তো এবার মানে আমরা আছে একদম, এবারে আমরা বুক করেছি গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু মার্চে যখন এসেছিলাম এটা ছিলাম একদম সেকেন্ড ফ্লোরে, 3 তলা, এটা সেকেন্ড ফ্লোরে ছিলাম। ওখান থেকে ব্যালকনি ভিউ আছে, এখান থেকেও ভালো, কিন্তু ওখানের ভিউটা আরও বেটার। কিন্তু আর এখানের প্রতিটা রুম মানে প্রাইস ভ্যারি করে, 1000, 1500, 2000 এর রুম আছে, কিন্তু প্রতিটা রুমই ভালো। যে কোনো রুম আপনি পেলে এই হোমস্টেতে থাকতে পারেন। এদের খাবারও খুব ভালো ছিল। আর আপনারা মেঘমাই টিপে বুক করবেন, সেখানে আপনার প্রাইসটা কম থাকে। আমি 2বার করলাম, দেখবার আপনি যদি এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন এদের প্রাইস বেশি থাকে, আপনি যদি অনলাইন থেকে বুক করেন তো সেখানে প্রাইসটা এদের কম থাকে। তো আপনারা যদি চান এখানে আসতে পারেন। যে আমরা অর্ডার দিয়ে গেছিলাম হচ্ছে 12টা রুটি, এই যে এখানে রুটিগুলো আছে, 12টা রুটি আছে মনে হচ্ছে এখানে, হ্যাঁ। 2টো চিকেন কারি দিয়েছিলাম, যেখানে মানে একটা 6 পিস ছিল, তাহলে এখানে হয়তো 12 পিস আছে বলে মনে হচ্ছে না। আর একটা দিয়েছিলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এইটুকু ভেজ ফ্রাইড রাইসটা 200 টাকা নিয়ে নিল। আর চিকেন কারিগুলো এদের নিয়েছে 220 টাকা 220 টাকা 6 পিসে। আর এখানে একটা রুটি হচ্ছে 20 টাকা পিস। একটা দিন কেটে গেল, 4 দিনের মধ্যে একদিন কেটে গেল, আজ দার্জিলিংয়ে আমাদের কেটে গেল। তো এবার যেটা আপনাদের বলছিলাম, কালকের ভিডিওতে যেটা বলেছিলাম যে আমরা 2টো অফবিট ভিলেজে থাকবো, তো তার একটাতে কাল আমরা যাচ্ছি। তো আপনাদেরকে বলে দিই, ওটা হচ্ছে দাওয়াই পানি। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। তো ওটা হচ্ছে দাওয়াই পানি, এখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি না, সেই জন্যই আমরা সকালবেলায় আশপাশটা দার্জিলিংয়ের বাতাসের লুপ, ডালি মনেস্ট্রিটা ঘুরবো, ঘুরে 10টার সময় করে এখান থেকে বেরোবো হোমস্টে থেকে। ওটা এখান থেকে 16 কিলোমিটার, দার্জিলিং থেকে দাওয়াই পানি 16 কিলোমিটার। তো ম্যাক্সিমাম মানে যদি আসতেও যাই 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তার বেশি লাগার কথা নয়। তো কালকে পুরো দিন আমরা ওই ভিলেজে স্টে করবো। কিন্তু কাল আজ সারাদিনের মতো যা ছুটোছুটি করেছি, শুধু আজ না, কাল 21শে ডিসেম্বর 11 মানে 10টা 5 শিয়ালদা থেকে ট্রেন ধরা থেকে নামা থেকে এখানে আসা পর্যন্ত, এই যে 2টো দিন যা ছুটোছুটি করেছি, কাল পুরো রেস্ট মানে পুরো ওই ভিলেজটা ঘুরবো খালি, ব্যাস এটাই। তো অফবিট দার্জিলিংয়ের মধ্যে দাওয়াই পানি হচ্ছে আমাদের প্রথম ভিলেজ। তারপরের দিনের ভিলেজটা আমি কালকে দাওয়াই পানিতে যখন ভিডিও শেষ করবো তখন উল্লেখ করব। তো এই সিরিজের এটা ছিল ডে 2 এর ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সেটা যদি হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরপরেও এরকম ভ্লগ আসতে থাকবে, পুরো নর্থ বেঙ্গলটা ঘুরে সেটা আপনাদের দেখানোর প্ল্যানিং আছে। তো আরও বহু জায়গা আছে, মানে লোকে দার্জিলিং বলতে বোঝে খালি যে দার্জিলিং চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু না। দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে বহু জায়গা আছে, বহু অফবিট প্লেস আছে যেখানে এখন লোকজন যেতে শুরু করেছে, আর অনেক ভালো ভালো জায়গা। তো সে সমস্ত সব জায়গায় যাব, সে সমস্ত ভিডিও এবার থেকে আসতে থাকবে নিয়মিত। তো সেগুলো দেখতে চাইলে, যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে তো সেগুলো এরকমই হবে, যদি বাইরের থেকে বেটার হবে। যদি দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কাল সকালে 95% এক্সপেক্ট করছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে। গুড নাইট।